ধর্মে কোনো ঝগড়া নেই, ঝগড়া সব আমাদের ভিতরে। এই কথা সবাই একমত আছেন তো? এবার আপনারা বললে বুঝতে পারবেন ইসলাম কি শান্তির না অশান্তির। তাহলে ইসলাম যেখানে থাকবে অশান্তি সেখানে থাকতে পারে, কিন্তু বাস্তবতায় দেখলাম বর্তমান ইসলাম অশান্তির হয়ে গেল। কেন? ইসলামের দোষ, কোরআনের দোষ, হাদিসের দোষ। দোষটা কাদের? এই আমাদের দোষের কারণে আজকে বিশ্বের মধ্যে ইসলামটা কলঙ্কিত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মতানৈক্য ছিল, মতানৈক্য আছে, মতানৈক্য থাকবে। মতের অমিল ছিল, আছে, থাকবে। আরে আপনারা এক মায়ের পেটের দুই ভাইয়ের তো এক মত মিল নাই। অনেক সময় দুই মত হয় না, এটা তো স্বাভাবিক বিষয়। তো এত অশান্তি হচ্ছে কেন? মনে রাখবেন, দ্বিমতটা যখন আদব নিয়ে হয় তখন সেটা রহমত হয়ে যায়। আবার বলছি শুনুন, মতের পার্থক্যটা যখন আদব নিয়ে হয়, ভালোবাসার সাথে হয়, তখন সেটা রহমত হয়ে যায়। আর যদি আদব না থাকে, নিজেও ধ্বংস হবে, এলাকার মানুষকেও ধ্বংস করবে, ইসলামটাকেও ধ্বংস করে ফেলবে। আমরা আদব নিয়ে তর্ক করতে জানি না, আমরা আদব নিয়ে কি করতে জানি না। যেমন আগের যুগে মানুষের ভিতরে দ্বিমত ছিল, আগের যুগের আলেমদের ভিতরে দ্বিমত ছিল, কিন্তু ওনারা কখনো কারোর সাথে বেয়াদবি করে নাই। উনি এসে বলে যে হুজুর আপনি বলেন না, আপনি শুরু করেন। বড় বলতেছে ছোটকে, না না তুমি শুরু করো। ছোট বলতেছে, না হুজুর আপনার সামনে আমি কেমনে শুরু করব, আপনি শুরু করেন না। বড় বলে যে না না সবসময় কি আমরা শুরু করব, তোমরা ছোটরা এখন থেকে শুরু করো। এভাবে আদবের মহাব্বত ছিল। আর বর্তমান সময়ে ইতে কি জানে দে, হাফাতা ফজ্জি দে। আর মানুষ তো আইনা অফাত জানা আনি বেল্লাই ইবে কি এনুজে বালাগরি এবারও তো ফরিন পারে। হিসাব কি বুঝতেছেন? তো সুতরাং আমাদেরকে নবীর সুন্নতে আসতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। কে কি করছে আমাদের দেখার দরকার নেই, আমরা কি করছি, কি করতে পারছি, এটা আমাদের দেখার দরকার। বলেন না, দেখার দরকার।